হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোশ্চেন নাম্বার 21 থেকে 25 পর্যন্ত। এর আগে আমরা 20 অব্দি কোশ্চেন কমপ্লিট করে দিয়েছি, সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ। তো চলো আজকের আমরা ফার্স্ট যে কোশ্চেন করতে চলেছি, কি বলা হয়েছে দেখো। যদি কোনো কাজ 12 জন লোক 20 দিনে করে, তাহলে 15 জন লোক ওই কাজ কতদিনে কাজটি শেষ করবে, কতদিনে কাজটি করবে। WBP এসআই সার্জেন্ট 2007 এ এসছে। তো যেহেতু তোমরা জানো আমরা 2005 থেকে 2024 অব্দি সমস্ত পিওয়াইকিউ গুলো কমপ্লিট করছি। আমাদের 2007 এর একটি কোশ্চেন WBP এসআই সার্জেন্টে আসা। তো আমরা কিভাবে করব? দেখো এটাকে ঐকিক নিয়মে করা যেতেই পারে যে 12 জন লোক আমরা জানি ভাই যে M1 D1 ইকুয়াল টু হচ্ছে M2 D2, রাইট? এটা আশা করি সবাই জানো, তাই? বাকিগুলো কেন লিখলাম না বলো তো? যেহেতু এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে না, বেকার আর লিখলাম না। তো এখানে ১ম এ আমরা লিখতে পারি যে ১২ জন লোক কাজটা করে হচ্ছে ২০ দিনে। আর দ্বিতীয় ক্ষেত্রে চাওয়া হয়েছে ১৫ জন লোক। তাহলে ১৫ জন লোক কাজটা কতদিনে শেষ করবে আমরা জানি না। তাই আমি এখানে D2 লিখলাম। তাহলে এবার কি হবে? এবার একটু ক্যালকুলেশন করে নেওয়া যাক। যদি আমরা ৫ দিয়ে কাটি ৪ হবে, যদি ৫ দিয়ে কাটি ৩ হবে। আর ৩ দিয়ে যদি আমরা একে কাটি তাহলে ৪ হবে। তাহলে এখান থেকে আমরা D2 ইকুয়াল টু কিন্তু পেয়ে গেলাম কত? না ৪ ৪ এ ১৬। তাহলে এই যে ১৬ দিন। কোথায় আছে আমাদের ১৬? এই যে অপশন সি তে রয়েছে। তো এটা হলো একটা প্রসেস। হ্যাঁ, সূত্র তাই তো? এবার তোমরা তো আবার অনেকেই বলবে, "স্যার আপনি তো সূত্র দিয়ে অঙ্ক করান না। আপনার তো সূত্রের বাইরেও কিছু একটা থাকে। তো সেটা একটু দেখান।" তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরাই ডিসাইড করবে কোনটা বেস্ট। হয়তো একটু বড় হলেও হতে পারে, সূত্র নয়। ১ম এ আমরা দেখব যে তাদের রেশিও। ১ম এ দেখো এটাকে লিখলাম আমি ১ম। একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। আর এটা হচ্ছে শেষ। মানে আমাদের টার্গেট যেটা রয়েছে শেষে। তাহলে ১ম এ তুমি কিন্তু এখানে একটা বিষয় জানো। কি জানো বলো তো? লোক সংখ্যা জানো। ১ম এ কতজন লোক? ১ম এ হচ্ছে ১২ জন লোক। আর পরে কতজন লোক সেই কাজটা করবে? দেখো ১৫ জন রয়েছে। এই যে ১২ আর ১৫ আমি লিখে নিলাম। আচ্ছা এটা কি? এটা হচ্ছে লোক সংখ্যা। লোক সংখ্যা তোমরা জানো। তাহলে এটাকে যদি একটু রেশিও করে কি হবে? ৩ দিয়ে কাটলে ৩ ৪ এ ১২, ৩ দিয়ে কাটলে ৩ ৫ এ ১৫। আচ্ছা, এবার এরপরে করা কোয়েশ্চেনটা আমরা সমাধান করার আগে একটা বিষয় একটু বলে রাখি ভাই। তোমরা জানো যে ম্যানের সাথে ডে এর যে সম্পর্ক, মানুষের সাথে লোক সংখ্যার সাথে দিনের, সেটা ব্যস্ত সম্পর্ক। কেন? কারণ যেখানে লোক সংখ্যা বেশি থাকবে সেখানে কিন্তু সময়টা কম লাগবে। আর যেখানে লোক সংখ্যা কম থাকবে সময়টা বেশি লাগবে। তার মানে ব্যস্ত অনুপাত। তাহলে আমরা এখান থেকে যদি এটা তো লোক সংখ্যা, তাহলে আমরা দিন সংখ্যার অনুপাতটা কি হবে বলতো? ঠিক তার উল্টো হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে, রাইট? তাহলে হয়ে যাবে কত? না ৫, ও এখানে তো ভুল করলাম। তুমি ৩ দিয়ে কাটলে ৩ ৪, ৩ দিয়ে কাটলে ৩ ৫, না ঠিকই করেছি, সরি। তাহলে এবার 5:4 আসবে। এবার একটা জিনিস লক্ষ্য করো। কি বলা হয়েছে? ১ম এ কত দিনে করতো কাজটা? এই 5 ইকুয়াল টু কত? 5 ইকুয়াল টু 20, 5 ইকুয়াল টু 20। তাহলে দেন এবার তুমি বলো 4 ইকুয়াল টু কত? কি করে করবে? দেখো ভাই, এই ৫ এর সাথে ৪ গুণ করলে ২০ হয়। তাহলে এই ৪ এর সাথে তুমি এখানে ৪ গুণ করো। ৪ ৪ এ ১৬। এই তো একই রকম ভাবে উত্তর তো আমার একই আসবে। দেখো বুঝতে পেরেছে কিনা? এমন কেমন লাগলো? একটু অবশ্যই জানিও ভাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী কোয়েশ্চেন। আহ কি বলা হয়েছে দেখো, একটি ক্যাম্পে ৮০০ জন লোকের ২০ দিনের খাবার মজুদ ছিল। কিন্তু ক্যাম্পে ৬৪০ জন লোক ছিল। মানে কি ৮০০ জনের খাবার রয়েছে, বাট সেখানে লোক সংখ্যা ছিল ৬৪০ জন। তাহলে ওই খাবার দিয়ে ৬৪০ জন লোকের কতদিন চলবে? অবভিয়াসলি বেশি দিন চলবে। কারণ ৮০০ জনের জন্য খাবার রাখা হয়েছে, সেটা যদি ৬৪০ জন লোক খায় তাহলে তো সেটা বেশি দিনে চলবে। কোশ্চেনটি এসছে দেখো WP লেডি কনস্টেবল প্রিলি ২০১৮ তে। আমরা একই রকম ভাবে করব। ১ম এ কিভাবে করব যে ৮০০ জন লোকের আমরা জানি কি বলো? M1 D1 ইকুয়াল টু M2 D2, রাইট? তাহলে শুধু মান বসিয়ে দাও। ৮০০ জন লোকের খাবার আছে ২০ দিন। কিন্তু এখন সেই খাবারটা খেয়েছিল কতজন লোক? ৬৪০ জন লোক। তাহলে কতদিন খাবে? এই যে আমরা এখানে D2 লিখে দিলাম। শেষ গল্প। দেখো সমস্ত PYQ গুলো আবারও রিপিট করছি। WBP র ক্ষেত্রে কোয়েশ্চেন যে খুব একটা টাফ আসে একদমই নয়। ঠিক আছে? জাস্ট একটু মানে কনফিডেন্স রাখো। আচ্ছা, করব কি করে? চলো একটু দেখে নেওয়া যাক। এই শূন্য কাটলাম। ৮ দিয়ে কাটলে কত হবে? ৮ হবে। ৮ দিয়ে কাটলে কত হবে? ১০ হবে। আর কি করবে? ৪ দিয়ে কাটলে ২ হবে। ৪ দিয়ে কাটলে ৪ ৫ হবে। ২ দিয়ে কাটলে কত হবে? ৫ হবে। তাহলে কত হলো আমাদের? T2 ইকুয়াল টু কিন্তু ৫ ৫ ২৫, ২৫ দিন চলে এসছে। তাহলে এখান থেকে তুমি অপশন সি উত্তর করো। আশা রাখি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ।
সেই সাথে আমরা চলে যাব আমাদের পরবর্তী কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে? একটি শিবিরে ১২০ জন পুরুষ অথবা ২০০ জন বাচ্চার খাবার রয়েছে। যদি ১৫০ জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে তাহলে অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে পারবে? WP কনস্টেবল মেইনস ২০২২ এ এসছে। একদম লেটেস্ট কোয়েশ্চেন। কিভাবে করব? একটা টুইস্ট রয়েছে কিন্তু এই জায়গাটায়। এই জায়গাটায় একটা টুইস্ট রয়েছে। আমরা কিভাবে করছি দেখে নাও। ১২০ জন পুরুষ, তাই তো? আমি কি এভাবে লিখতে পারি? যে ১২০ জন পুরুষ বা বা কত? ২০০ জন। যেটা আছে আগে এটা লিখব। ২০০ জন ২০০ জন আর লিখে কি হবে? ২০০ আ বাচ্চা। ওকে? তাহলে এখান থেকে একটু ছোট করার চেষ্টা করি। যদি আমি সংখ্যাগুলোকে একটু ছোট করি, এই শূন্য, এই শূন্য কাটলাম। যদি আমি ৪ দিয়ে কাটি তাহলে কি বলতে পারি? ৩ জন ম্যান লিখলাম বা, ঠিক আছে? অর্থাৎ আমি লিখলাম ইকুয়াল টু আমরা কত দিয়ে কাটলাম? ৪ দিয়ে ৫। তাহলে ৫ কি হবে? ৫ বয়। আচ্ছা। এটুক তো ঠিক আছে না? আমরা তো এটা বলতেই পারি যে ৩ জন মানুষ অথবা ৫ জন বালক। এবার আসি। তাহলে কতজন খেয়েছে দেখো? ১৫০ জন বাচ্চা খেয়েছে। আচ্ছা এখানে কিন্তু ২০০ জন বাচ্চা বলা হয়েছে। তাহলে কত অংশ খেয়েছে? মানে ২০০ র মধ্যে যে ১৫০ জন খেয়েছে কত মানে আমরা এটাকে ফ্র্যাকশন এ করতে চাইছি। পার্সেন্টেজ দরকার নেই। আমরা ফ্র্যাকশন এ যাচ্ছি। দেখো কিভাবে করছি। তাহলে এই যে ১৫০ জন খেয়েছে বাচ্চা কতজনের মধ্যে? ২০০ জনের মধ্যে। তাহলে বলো তো কত অংশ খেয়েছে? তাহলে একটু ক্যালকুলেশন করো। ৩ দিয়ে ৪ দিয়ে কাটলে কত হবে? ৪ দিয়ে না, ৪ দিয়ে কি করে? ৫ দিয়ে কাটবে। ৫ দিয়ে কাটলে ৫ ৩ হবে। ৫ দিয়ে কাটলে ৪ হবে। তাহলে এত অংশ এরা কিন্তু খেয়েছে, ভালো করে বোঝো। এতজন খাবার খেয়ে নিয়েছে। এটা খাবার খেয়ে নিয়েছে। ওকে? অবশিষ্ট রয়েছে কত? অবশিষ্ট। দেখো এইভাবে তুমি বলতে পারো ৪ ভাগের ৩ ভাগ যদি খেয়ে নেয়, তাহলে বাকি থাকলো কত? ৪ ভাগের ১ ভাগ। তো তুমি এটাই লিখো এখানটায় যে অবশিষ্ট রয়েছে ৪ ভাগের কত? ১ ভাগ বাকি রয়েছে। এবার আমি ধরে চলে আসবো যে আমার খাবার বাকি আছে ৪ ভাগের ১ ভাগ। যেহেতু এখানে জানতে চাওয়া যে কতজন পুরুষ সেটা খেতে পারত, কি করে করব? তো যদি এবার আমি ধরি টোটাল খাবারটাই ১২০ জন পুরুষ খেতে পারে। কিন্তু খাবার আছে এখন ৪ ভাগের ১ ভাগ। তাই তো? তাহলে ওই ১২০ জনের ওইটা কতদিন তোমার কি কতজন খেতে পারবে? তাহলে কি করে লিখবে তুমি? ডাইরেক্ট ১২০ কে তুমি ডিভাইডেড করে দাও কি দিয়ে? যে 1/4 দিয়ে। তাহলে কত হবে? ১২০ ইন্টু আ সরি ভুল করলাম। আ ডিভাইডেড নয়, এটাকে গুণ করে দেব। আসলে এটা ভাগ হয়ে যায় তো, এটা গুণ করে দেব। তাহলে আমাদের এখানটায় কত হবে? কতদিন? কতদিন? ৪ দিয়ে কাটলে ৩০। ৪ ৩০ এ ১২০ এই যে। তাহলে ওই খাবার কি? তবে অবশিষ্ট খাবার। কারণ এটা হচ্ছে অবশিষ্ট খাবার। তাহলে আমরা কি বলেছিলাম? যে অবশিষ্ট খাবার খাবে কত? না ৩০ দিন। কেন? কারণ দেখো টোটাল যে খাবারটা সেই খাবারটা কিন্তু ১২০ জন খেতে পারত। কিন্তু সেটা হচ্ছে সম্পূর্ণ খাবার। যেহেতু খাবার তো এখন সম্পূর্ণ নেই। খাবার রয়েছে কতটা? আমার ৪ ভাগের ১ ভাগ খাবার রয়েছে। কারণ ৩ ভাগ খাবার কিন্তু অলরেডি খেয়ে নিয়েছে। আশা রাখি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো ভাই। যদি কোন রকম কোন ডাউট থাকে তোমরা কমেন্টে জানিও। ওকে? নেক্সট ৫৫০ জন পুরুষের একটি ত্রাণ শিবিরে ২৮ দিনের জন্য খাবার মজুত করা ছিল। যদি ওই ত্রাণ শিবিরে আরো ১৫০ জন লোক যোগ দেয়, তবে সমপরিমাণ খাবার কতদিন চলবে? WBP এসআই প্রিলি ২০১৯ এ আসা কোয়েশ্চেন। তাহলে দেখো কিভাবে করব। ১ম এ আমরা যে সূত্রটা এখানে এপ্লাই করতে চলেছি M1 D1 ইকুয়াল টু M2 D2 রাইট? M2 D2 এখানে কতজন আছে? ৫৫০ জন। আমরা জানি ম্যান আর ডে তো গুণ আকারে থাকে। ৫৫০ জন লোক ২৮ দিন খাবে। কিন্তু এখন লোক সংখ্যা বেড়ে গেছে। কতজন? আরো ১৫০ জন বাড়লো। তাহলে আগে ছিল ৫৫০ এখন ১৫০ বাড়লো। তাহলে কত? ৫০০, ৬০০, ৭০০। তাহলে 700 ওই খাবার কতদিন খাবে? B2 তুমি বের করবে। চলো ক্যালকুলেশন করে দেখা যাক। যদি আমরা এই ও সরি যদি আমরা এই একটা শূন্য কাটি ৭ দিয়ে যদি কাটি তাহলে হবে ১০, ৭ দিয়ে যদি কাটি হবে ৪, ৫ দিয়ে যদি কাটি হবে ৫, ১১, ৫ দিয়ে কাটলে হবে কত? ২। আচ্ছা ২ দিয়ে যদি কাটি কত হবে? ২ তাহলে ১১ দুগুনি কত? ২২। এখান থেকে তুমি ২২ উত্তর করো। শেষ।
তবে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, মেক্সিমাম কোয়েশ্চেন কিন্তু একই টাইপের থাকে। ডাব্লিউপি বোর্ড যে ধরনের কোয়েশ্চেন গুলোকে বেশি চুজ করছে। আশা রাখি ২০২৫ এ যদি আমাদের ওবিসির প্রবলেম মিটে যায়, যে এক্সাম গুলো হতে চলেছে, তোমরা এই সিরিজটাকে যদি কমপ্লিট দেখে নিতে পারো, তোমাদের অনেকটাই দেখবে ম্যাথমেটিক্স এর পার্টে ভালো একটা স্কোর করতে পারবে আশা রাখি, এবং কমন পেয়ে যাবে। একটি সেনা ছাউনিতে ৫০০ জন সৈন্যের ২৪ দিনের রসদ রয়েছে। মানে খাবার রয়েছে। আরো ৩০০ জন সেনা উপস্থিত হলে ওই রসদে কতদিনের জোগান সম্ভব হবে? WBP এসআই প্রিলি ২০২০ তে এসছে। ঠিক আছে? তাহলে আমরা কিভাবে করব? একই সূত্র আমরা ইউস করব। যেহেতু আমি এখানে কি করলাম, আ সমস্ত কোয়েশ্চেন গুলোকে টাইপ ওয়াইজ আমরা ডিস্ট্রিবিউশন করেছি বা ডিভাইডেড করেছি, সাজিয়েছি। এই কারণে একই টাইপের কোয়েশ্চেন গুলো এখানে পরপরই রয়েছে। ঠিক আছে? তো এবার এই কোয়েশ্চেনটা আমরা কি করব? ৫০০ জন লোক, আমরা জানি ম্যানার ডে তো গুণ আকারে হয়। তাহলে ৫০০ জন লোক ওই খাবারটা কতদিন খেত? ২৪ দিন। কিন্তু এখানে আরো ৩০০ জন লোক বেড়ে গেছে। অর্থাৎ এখন লোক সংখ্যা হবে কত? ৫০০, তার সাথে ৩০০ যোগ করো ৮০০। এই লোক ওই খাবারটা কতদিনে খাবে? তুমি ক্যালকুলেশন করো। দেখো তোমার উত্তর চলে আসবে। দুটো শূন্য, দুটো শূন্য কেটে দাও। ৮ দিয়ে ২৪ কে কাটলে ৩, ৩ ৫ এ ১৫। তাহলে তোমার D2 ইকুয়াল টু কিন্তু চলে এসছে কত না? ১৫। এই যে এখান থেকে তুমি এই ১৫ উত্তর করো। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। তো এখনো ৫ টা কোয়েশ্চেন রয়েছে। তো আমরা সেই ৫ টা নেক্সট ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। তো তোমরা প্রত্যেকেই দেখতে থাকো, শিখতে থাকো। সেই সাথে আরেকটা বিষয়, তোমরা একটু চেষ্টা করো ক্লাসগুলোকে শেয়ার করার, তোমার বাকি বন্ধুদেরকেও দেখার সুযোগ। ধন্যবাদ।